কেমন রহিম, কেমন দয়াময় আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব আল্লাহর কাছে কতটা প্রিয়, রব শব্দটা আল্লাহর কাছে কতটা প্রিয়, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক শুরু করেছেন সূরাতুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম শুরু করেছেন 5টা আয়াত দিয়ে। প্রথমে রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ি সুবহানাল্লাহ। প্রথমে যদি আল্লাহ চাইতেন রহমান শব্দ ব্যবহার করতে পারতেন, রহিম শব্দ ব্যবহার করতে পারতেন, আল্লাহর 99টা নামের মধ্যে যে কোন একটা নাম আমার আল্লাহ ব্যবহার করতে পারতেন। মানুষের কাছে সবচাইতে প্রিয় যে জিনিস, ওই জিনিসটাকে মানুষ মায়া করে, ওই জিনিসটাকে মানুষ উপস্থাপন করে কথা বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে নামটা হলো, প্রিয় যে শব্দটা হলো, ওই শব্দে হচ্ছে রব। ওই রব কেমন রব? হে বান্দা, রব কেমন রব? হায়াত এবং মৌতের ধারাবাহিকতায় দুনিয়াটাকে যিনি হাজার হাজার বছর ধরে চালাইতেছেন, যে রাব্বুল আলামিন বান্দার যা প্রয়োজন আছে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। বিজ্ঞান গবেষণা করে দেখি, একজন মানুষ না খাইয়া 1 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারবি, কিন্তু একজন মানুষ 2 দিন না পানি খাইয়া বাঁচতে পারবে না, অক্সিজেন ছাড়া 1 মিনিটও বাঁচতে পারবে না। বান্দার সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসগুলা সহজেই বান্দার কাছে যিনি রেখে দিয়েছে, নামাজ করে বলুন তিনি কে? দুনিয়ার মধ্যে আমাদের প্রয়োজনীয় যত জিনিস আছে তত জিনিসের দাম বেড়ে যায়, প্রয়োজন যত জিনিস আছে তত জিনিসের দাম বেড়ে যায়। এক মানুষ বলেছিল, বাংলাদেশের ব্যবসায়ীরা যদি খবর পাইতো আগামীকাল আজরাইল আসিয়া সমস্ত মানুষের জান কবজ করে নিয়ে যাবে, ওই বাংলাদেশে তাসবিহ আর জায়নামাজের দাম বেড়ে যাবে, কারণ ওইটার প্রয়োজন ওই সময় সবচেয়ে বেশি হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ কেমন রব? যে রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস আছে, ওই জিনিস রাব্বুল আলামিন বান্দার অতি সহজেই অতি নিকটে আল্লাহ রেখে দিলে। আমি 1 মিনিট শ্বাস না নিয়ে বাঁচতে পারবো না, কিন্তু আমার আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, আমি টান দিতেই অক্সিজেন পাই, আবার ছাড়িয়াও দেই, আবার টান দেই, এই রকম ভাবে আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি। আমার সবচাইতে পানির প্রয়োজন, ওই আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছেন। সমুদ্রের মধ্যে রাব্বুল আলামিন লবণাক্ত পানি দিয়ে রেখেছেন। বিজ্ঞান গবেষণা করে দেখে সমুদ্রের 1 ভাগ পানির মধ্যে, গ্লাস পানির মধ্যে 60 ভাগ লবণ থাকে। সমুদ্রের মধ্যে আল্লাহ ওই সূর্যটাকে প্রখর করে দিলেন, ওই সূর্যের তাপে পানিগুলা জলীয় বাষ্প ওই আকাশের মধ্যে উড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, বান্দার যে সময় প্রাণ পানির প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন গেলেন মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি বান্দার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষিত করে দেয়। একজন মানুষ না খাইয়ে 1 সপ্তাহ বাঁচতে পারবে, আল্লাহ যদি চাইতেন রিজিকটা বান্দারে সহজ করিয়া দিতে পারতেন, কিন্তু এই রিজিকটারে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে বান্দার কাছে দেন, বান্দার পায়ের নিচে ওই খাবারগুলো, ওই রিজিকগুলো রেখে দিলেন। বান্দা চাষ করে, গাছ রোপণ করে, গাছ থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ওই ফল বক্ষণ করিয়া বান্দা জীবিকা নির্বাহ করে থাকে। বলি সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। আল্লাহ মোহব্বতের আওয়াজ দিয়া পড়ি, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু
মাথায় লইয়া আল্লাহ মাফ করো গো মাবুদ মাওলা, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি মাফ না করো আল্লাহ এ গুনাহগারি বান্দায় আমরা যাইব কারদারে। একটা বার জবানটা কইলা আল্লাহ রে ডাক দেন না, পড়ি আল্লাহ, আরে জোরে বলি আল্লাহ। হায়াত এবং মৌতের আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঠিক রাখলেন। ওরে একটা প্রাণীর যখন হায়াত শেষ হয়ে যায়, যেমন সমুদ্রের মধ্যে একটা মাছের হায়াত শেষ হয়ে গেল, ওই মাছটারে আল্লাহ তার চাইতে বড় যেই মাছ আছে ওই মাছের কাছে নিয়ে আল্লাহ দিয়া দেন। ওই মাছের যখন রিজেকের প্রয়োজন হয় ওই মাছটা ওই ছোট মাছটারে গিলিয়া খায়, তার হায়াত শেষ হয়ে যায়, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর তার রিজেকের প্রয়োজন হয়, তার ক্ষুধা লাগছে, ওই মাছটারে খাইয়া সে তার ক্ষুধা মিটা। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একজনের, আওয়াজ করে বলুন তিনি কে। সকল প্রশংসা আমার আল্লাহ, সব মহিমা তোমারি, শয়নে স্বপনাদার রাতে তোমার জিকির করি। আল্লাহু আকবার। এজন্য সে রব্বুল আলামিন বলেন বান্দারে বান্দারি মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, বান্দারে এই সমুদ্রের মধ্যে তুমি তাকাও, বিশাল সমুদ্রের মধ্যে আমি আল্লাহ দুইটা রঙের পানি রেখে দিলাম, দুইটা রঙের পানি রেখে দিলাম, মধ্যবর্তী জায়গায় কোনো পার নাই। বান্দারে কত ঝড় হয়, কত ঘূর্ণিঝড় হয়, কত তুফান হয়, ওই পানিগুলা তো দুইটা রঙের পানি, এক পাশের পানি তো অন্য পাশে যায় না, অন্য পাশের পানি তো অন্য পাশে যায় না। কার হুকুমে ধারাবাহিক ভাবে নির্দিষ্ট জায়গার মধ্যে ওই পানিগুলা সীমাবদ্ধ থাকে। জুড়ে বলেন সেই মহাসত্তাকে। প্রতিটা দিন সূর্যের দিকে তাকা, ওই সূর্যটা ধারাবাহিক ভাবে প্রতিটা দিন আলো দে বান্দারে, ওই আলো পাইয়া তুমি বাঁচিয়া থাকো রে বান্দা। বান্দারে প্রতিটা দিন রাতের বেলা সূর্য, রাতের বেলা চন্দ্র উঠে মিষ্টি মিষ্টি প্রভাতি দে বান্দারে। আমি তো কোনোদিন আমি আল্লাহ দিনের বেলা তারকারাজি দেই নাই, দিনের বেলা চন্দ্রের তাপকে দেই নাই, রাতের বেলা তো সূর্য দেই নাই। ধারাবাহিক ভাবে নিজ নিজ টাইম মেনটেন করিয়া, নিজ নিজ সময় অনুযায়ী ওই চন্দ্রের পরে সূর্য উঠে, সূর্যের পরে চন্দ্র উঠে, কার ইশারা? রে রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি। সুবহানাল্লাহ। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন সাগর নদীর ভরায় এত জল, কার ইশারায় অনন্ত কাল পাহাড় বিচল। সুবহানাল্লাহ। কে দিয়েছেন
কার ছোঁয়াতে ফুল কলিরা সুরবি ছড়ায়, মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়। কে দিয়েছেন মায়ের কুলে শান্তি সীমাহীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন রব কত ভালোবাসেন, সেই রব তিনি হলেন রব যিনি সিস্টেম অনুযায়ী আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যেই রব্বুল আলামিন শত শত হাজার বছর ধরে নিয়ম মাফিক ভাবে পৃথিবীটা কত সুন্দর ধারাবাহিক ভাবে চলে আসতেছে, কার হুকুমে কার ইশারায় ওই পৃথিবীটা টাইম মেনটেন করিয়া ধারাবাহিক ভাবে চলতেছে। চিৎকার দিয়ে বলো সেই মহাসত্তাকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর, যিনি কুল আলমের মালিক, যিনি সৃষ্টি কায়নাতের মালিক। পড়ি সুবহানাল্লাহ। পরের আয়াতে আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলেন আর রহমানির রহিম, বান্দারে আমি আল্লাহ রহমান, বান্দারে আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। রে বান্দা, এ বান্দা আমি আল্লাহ তোরে হাজার হাজার নিয়ামত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়ে রাখতেছি। রে বান্দা, প্রতিটা দিন তুই আমি আল্লাহর হাজার হাজার নিয়ামত বক্ষণ করেছে বান্দা। হে বান্দা, এত নাফরমানিও করছ, আমি আল্লাহ বলছি তোরে নামাজ পড়ার জন্য, তুই নামাজ পড়িস না। আমি আল্লাহ বলছি তুই সুদ খাইস না, তুই সুদের দিকে যাস। ঘুষ খাইও না, তুমি ঘুষের দিকে যাও। বান্দারে আমি রব্বুল আলামিন বলছি আমি আল্লাহর নাফরমানি করিও না, তুমি নাফরমানি করো। চাইলে তো তোমারে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতে পারতাম। বান্দারে আমি আল্লাহ আমার রহমানিয়তের কারণে, আমার গফুর গফফার রহিম রহমান নামের কারণে তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজার হাজার নিয়ামত দিয়া বাঁচায়া রাখছি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বড়ি মাফি কলবি গায়রুল্লাহ, বলি হাসবি রাব্বি মাফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, 350 বছর কান্দাইলা। আল্লাহ আদম হাওয়া 350 বছর অবশেষে দুআ কবুল, অবশেষে কবুল। আমারি নবীর ওয়াসিলা
মুসিবতের সময় বান্দা যখন আটকা পড়ে যাবে, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ের তার সন্তানের জন্য কত মায়া, বাবার তার সন্তানের জন্য কত মায়া। ওরে আমার যদি কিছু হয়ে যায়, দুনিয়ার কেউ টের পাক বা না পাক, আমার মায়ের কাছে সেই খবর চলিয়া যায়। দুনিয়ার কেউ টের পাক বা না পাক, আমার মায়ের কাছে সেই খবর চলিয়া। ওরে আমার বাবা কত কষ্ট করিয়া আমারে লালন পালন করাইলেন। ওরে এত রুদ্র, যে রুদ্রের মধ্যে আমি 5টা মিনিটের জন্য দাঁড়াইতে পারি না, আমার শরীরের চামড়াটা পুড়িয়া যায়। এত ঠান্ডার মধ্যে আমি কম্বল গায়ে দিয়ে আটি, এত ঠান্ডার মধ্যে আমি কম্বলের নিচ থেকে বাইর হই না, কিন্তু আমার সেই বাবা দিন মজুরি করিয়া সেই রুদ্রের মধ্যে, সেই ঠান্ডার মধ্যে আমারে খাওয়াইলো, আমারে লালন পালন করলো। এত মায়ার মা, এত মায়ার বাবা কিয়ামতের ময়দানে আমারে পরিচয় দেবে না। ওই সময় আমার আল্লাহ বান্দার নামে আমলের মধ্যে নেকি তালাশ করবে, রাই পরিমাণ নেক আমল তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার আমল নামার মধ্যে রাই পরিমাণ নেক আমল পাওয়া যাবে, ভালো কাজ পাওয়া যাবে। ওই ভালো কাজ করে তুমি তো গফফার, বলো ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে। তুমি তো গফফার, আমরা গুনাহগার আল্লাহ, আগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ। ওরে কিয়ামতের ময়দানেতে হিসাব নিও না মওলা, বাম হাতেতে আমলে নামা তুইলা দিও না। আমিন কোন, আমিন কোন। ওরে কিয়ামতের ময়দানেতে হিসাব নিও না মওলা, বাম হাতেতে আমলে নামা তুইলা দিও না। তুমি গফুর গফফার, তুমি গফফার ডাকি বারে আর, বলো আমরা গুনাহগার আল্লাহ, আগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ। এই জন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? ভালো কাজ করিও, দান সদকা করিও। এই যে ময়দানের মধ্যে এসে বসলাম, এই যে ময়দানের মধ্যে এসে বসলাম, এই কথা আমি আমল নাইবা করি, কিন্তু আমার দিলের মধ্যে যদি রাই পরিমাণ আল্লাহর প্রতি বয়ে চলে আসে, রাই পরিমাণ যদি আমার আল্লাহর দয়ার প্রতি আমার আস্থা চলে আসে গো, বা আমি আমল নাইবা করি, আমি পাপী থেকে যাই, আমার আল্লাহ তো রহমান, কিয়ামতের ময়দানে এই বসার ওয়াসিলায় হয়তো আমার জিন্দেগির তামাম কসুরিকে তিনি মাফ করে দিতে পারে কি পারে না। এজন্য আমরা যারা বসছি এখানে, আমরা ভাগ্যবান। আমল করি বা না করি আমরা ভাগ্যবান, পড়ি আলহামদুলিল্লাহ। চাইলে খেলায় যাইতে পারতাম কি পারতাম না, বিনোদনে যাইতে পারতাম কি পারতাম না। আরে বলেন না কেন, পারতাম কি পারতাম না? তাইলে আল্লাহ যে এখানে বসাইছে, খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন, পড়ি আলহামদুলিল্লাহ। এই জায়গায় যদি গান হইতো তাইলে লক্ষ লক্ষ যুবকের সমাগম হতো কি হতো না? হ্যাঁ, কাউরে কি বলা লাগতো যে আসেন বসেন? বলা কি লাগতো? বলা লাগতো না, আপনা আপনি আসতো। আসতো কি আসতো না বলেন? আচ্ছা, মমতাজ কি এখন জেলে না বাইরে? জেলে।
সেই মমতাজকে যদি জেল থেকে বাইর করিয়া এখানে ওয়াজ না সাজাইয়া গান সাজাইতাম, তাইলে কি মানুষের অভাব পড়তো? এ প্যান্ডেলে কি জায়গা হইতো? এরকম 10টা প্যান্ডেল দিয়ে তো হয়তো আমার মনে হয় না যে জায়গা দিতে পারতাম। কিন্তু আজকে ওয়াজের ময়দানে আমরা আসবো, আহা, ওয়াজের ময়দানে আসবো আমরা, আবার ওয়াজে আসি না। আবার মানুষ ওয়াজে এমনিতেই আসে না, তারপরে আবার যাদের বিবেকে কুত্তায় প্রস্রাব করছে ওই সমস্ত মানুষরা আবার রং বেরঙের আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বুঝেন কারা গুমরা বানাতে চায় আর কারা আল্লাহর দিকে মানুষকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? বুঝে নেন হক বাতিলের পার্থক্য কারা, বুঝেন তো? বিবেক আছে তো? বুঝে নেন কারা আল্লাহর দিকে ডাকে আর কারা আল্লাহ থেকে সরায়া। এজন্য আমরা এই সমস্ত যুবক ভাইরা যারা এই আয়োজন করছেন তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যুগের উমরে ফারুক হিসাবে যেন আল্লাহ তাদেরকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরে আমি তো মুসলমান, আমি তো আল্লাহর কাছে আশা করি, আমি কেন দুনিয়ার দিকে ঝুঁকে গেলাম? আমি তো চলে যাব, বিদায় হয়ে যাব, আমার কি সেটা জানার অভাব আছে? জানার কি অভাব আছে? সবাই জানে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যেতে হবে, তারপরেও রং বেরঙে যায় কি যায় না? বুঝবা সেই দিন, যেই দিন হায়াত শেষ হয়ে যাবে। ও তোর পিছে পিছে ঘুরেছে সমান, তোর পিছে পিছে ঘুরেছে সমান, কোন দিন জানি হবে সমন জারি, দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক না রে ভাই বন্ধু? আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে নিও, যাবে নিও রে ভাই বন্ধু। আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরে, দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এ আমার মুসলমান বাবাজিরা, এজন্য কেউ সাজায় মানুষের জাহান্নামের দিকে পাঠানোর জন্য, কেউ আল্লাহ থেকে দূরে রাখতে চায়, কেউ আল্লাহর দিকে আহ্বান করে। সফল তো সেই ব্যক্তি হইয়া যাবে যে তাকওয়ারে অন্তরে লালন করিয়া আল্লাহরে খুশির জন্য, আল্লাহর রাজির জন্য আল্লাহ কাজে এসে যাবে। পড়ি সুবহানাল্লাহ। চলে যাবে তো দুনিয়া ছেড়ে, কেউ তো চিরস্থায়ী নয়। ওর এই জমিনের মধ্যে কত পাওয়ারফুল মানুষ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। তুমি কি দেখো না গে মুসলমান, ফেরাউন, নমরুদ, সাদ্দাদের দিকে, যাদেরকে মুহূর্তের মধ্যেই আল্লাহ এক ইশারায় দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে বিদায় করে দিয়েছে। था हुकूमत फिरौन को भी नशा, था हुकूमत फिरौन को भी नशा, जुल्म पर जुल्म खल्कत पे करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा, जब समंदर में डूबा तो कहने लगा, ये हुकूमत
के पाने से क्या फायदा। আল্লামা ইকবাল বলতেছেন জানেন কি, তা হুকুমতে ফিরাউন কবি নশা, দুনিয়া শাসনের লোভ, রাজত্বের লোভ, আমি রাজত্ব করব, আমি দুনিয়াতে শাসন করব, মানুষ খাটাবো, লোভ কিন্তু ফিরাউনেরও ছিল। था हुकूमत फिराउन कभी नशा, जुल्म पर जुल्म खलकत पे करता रहा। करे की करे নাই, জুলুমের উপরে জুলুম করে কি করে নাই? আওয়াজ করে বলেন, জুলুমের উপরে জুলুম করে কি করে নাই? ওরে বলে আমি তোমার ছোট্ট শিশুটারে কড়াইয়ের মধ্যে বেঁধে দিব, যদি আমারে রব না মানো, সেই সন্তানকে, সেই মহিলাটারে তারে রব না মানার কারণে কড়াইয়ের মধ্যে পুড়াইয়া ফেলছে কি ফেলে নাই? আল্লামা ইকবাল ডাক দিয়া বলেন, থা হুকুমতে ফিরাউন কবি নশা, जुल्म पर जुल्म खलकत पे करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा, ऐसा हुकूमत क्या पाने से क्या फायदा। ওরে সমুদ্রের মধ্যে যখন পড়ে গেল, বলতে লাগলো এই হুকুমত পে কি লাভ, যে হুকুমত আমাকে চিরস্থায়ী দুনিয়ার জমিনের মধ্যে রাখতে পারে না। আল্লাহু আকবার। এজন্য চলে যাব, বিদায় হয়ে যাব। এজন্য আল্লাহর দিকে ফিরে আসো। যারা তোমারে আল্লাহর দিকে আহ্বান করে তাদেরকে বন্ধু বানাও, আর যারা তোমারে আল্লাহ থেকে দূরে রাখতে চায় তাদের মুখের উপরে তুমি থুতু নিক্ষেপ করো। আরে ভাই ঠিক কিনা বলেন? যারা তোমারে আল্লাহ থেকে দূরে রাখতে চায় তাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করো। যারা তোমারে আল্লাহর কাছে আনতে চায় তাদের সাথে তুমি বন্ধুত্ব করো। তোমার দুনিয়াও সফল, তোমার আখিরাতও সফল। এ দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাবে, আসব না আর কবু এ ভুবনে কোনদিন, আসব না আর কবু এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। এজন্য সমস্ত পাপের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে বলো, মালিক ও মালিক ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, ভুল করছি না ফরমানি করছি গো আল্লাহ। ও মালিক, নিজের উপরে নিজে জুলুম করছি আল্লাহ, তোমার পথে চলি নাই, তুমি যা হুকুম করছো তা মানি নাই গো আল্লাহ। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি তো জাহান্নামে দিলেও তো তোমার বান্দা, জান্নাতে দিলেও তো তোমার বান্দা মাওলা গো। তুমি যদি পুড়াও তোমার বান্দা, তুমি তো আমরার পালনেওয়ালা, তুমি তো আমরার বাঁচানেওয়ালা। নিশি রাইতে গভীর রাইতে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো দয়াময়। তোমার চোখের পানি গাল পর্যন্ত আসার আগে তোমার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়া তোমার নাম রে যিনি অলিয়া উলিয়া দপ্তরে লিখে নিবেন, আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। বলি সুবহানাল্লাহ। ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ, ও দিল খান্দে রে দয়ানি গরিবায় আল্লাহ, আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে গাশরে, আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে গাশরে। ও দিল
খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মোরে। এজন্য জীবনটারে আল্লাহর দিকে দিয়ে দাও, মাথাটারে আল্লাহর দিকে ঝুঁকিয়ে নাও, মাথাটারে আমার আল্লাহর কদমে ঝুঁকিয়ে নাও। ওরে না ফরমানি থেকে ফিরে আসো, জীবনটারে হেদায়েতের পথে পরিচালনা করো। তোমার দাম বেড়ে যাবে, তোমার শান বেড়ে যাবে, তুমি সাধারণ বান্দা থেকে ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।